তো তাওহীদের পরীক্ষা, ঈমানি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছিলেন। এরপরে দেশান্তরিত করে দেওয়া হলো, ওখানেও তিনি পাস করলেন। আল্লাহ তাআলা একটানা 120 বছর করে সন্তান দান করলেন, ওখানেও পাস করলেন। মহব্বত যখন সন্তানের প্রতি বাড়তে থাকলো, সেই সময়ে বিবি হাজরা এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাস, দুইজনকে বনবাসে পাঠায় দাও। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। সব জায়গায় পাস করেছেন। কেন? কারণ হলো গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন যে বানাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বোঝানোর চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল মূর্তি পূজক, মুশরিক। এই মূর্তি পূজক মুশরিকদেরকে তিনি বোঝানোর চেষ্টা করলেন, দাওয়াত দিচ্ছেন যে আমার জাতি যে মূর্তির পূজা করো, এই মূর্তির কোনো মানুষের ভালো মন্দ করার ক্ষমতা নাই। মূর্তির যে কোনো ক্ষমতাই মুশরিকরা বলছে, সমস্ত ক্ষমতার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক ওয়াজ করলেন, নসিহত করলেন, বয়ান করলেন, অনেকবার তাদেরকে দাওয়াত দিলেন। কিন্তু ওয়াজে কাজ হয় না। অনেক সময় দেখবেন শুধু ওয়াজে কাজ হয় না, তখন রাজপথে আওয়াজ তুলতে হয়। ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, জবানের কথার মাধ্যমে হয় না, তখন দেখবেন রাজপথে আওয়াজ তুলতে হয়। কারণ হলো রাজপথে আওয়াজ না তুললে বয়ানে যেহেতু কাজ হচ্ছে না, আওয়াজ অবশ্যই তুলতে হবে, আওয়াজ ছাড়া কাজ হবে না। সব জায়গায় যদি হেদায়েতি বলেই কাজ হয়ে যেত, তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করতেন না। জিহাদের আয়াত নাযিল করতেন না। সব জায়গায় তো হেদায়েতি বলেই কাজ হয়ে যাচ্ছে, তাহলে জিহাদের আয়াতের কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জিহাদের আয়াত নাযিল করে এটাই বুঝাইতে চাইছেন যে হেদায়েতি বয়ান সব জায়গায় কাজ হবে না, কিছু কিছু জায়গার মধ্যে আওয়াজ তুলতে হবে, রাজপথে আওয়াজ তোলা লাগবে। দেখেন, কয়েকটি উদাহরণ আমাদের সামনে নেই। এর মধ্যে প্রথম উদাহরণ হলো, আমার আপনার যদি জ্বর হয়, তাহলে সাধারণত প্যারাসিটামল বা নাপা এগুলো খাইলেই তো জ্বর ভালো হয়ে যায়। কি বলেন? এগুলো খাইলে জ্বর ভালো হয় না? এগুলো খাইলেই জ্বর ভালো হয়। আর যদি আপনার আমার ক্যান্সার হয়, ক্যান্সার রোগ ধরা পড়েছে, এই ক্যান্সার রোগ ধরা পড়লে ডাক্তারের কাছে যাইয়া আপনি যদি বলেন যে ডাক্তার সাহেব আমাকে আপনি প্যারাসিটামল দেন, না পারেন, তাহলে বলেন তো এই প্যারাসিটামল আর নাপা খাইলে ক্যান্সার রোগ ভালো হয়? ভালো হবে? ক্যান্সার রোগ ভালো হবে না। অনুরূপভাবে এই সমাজে কিছু ক্যান্সার থাকে, সেটা হচ্ছে ঈমানের ক্যান্সার, তাওহীদের ক্যান্সার। তাওহীদের মধ্যে, ঈমানের মধ্যে ক্যান্সার থাকে। সেই ক্যান্সারকে নির্মূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জিহাদের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান
কারণ হলো আপনার উত্তরসূরি আপনি সহ এই পৃথিবীর মধ্যে ওই সময় কেউ ছিলেন না। আমি কোরআনে কারীমের মধ্যে এই ইতিহাস বর্ণনা করে আপনাদেরকে জানিয়ে দিতেছি। এলাকার লোকেরা মেলায় যাবে, মেলায় ইব্রাহিম আলাইহিস সালামের যে এলাকার লোক ছিল, এলাকার মানুষ, এই মানুষগুলো মেলায় যাবে। বর্তমানে আমাদের জন্য মেলা হয়, আমরা তো মেলায় যাই, কি বলেন, যাই না? যাই তো আমরা নাকি? মেলা গেলে তো অনেক সওয়াব হয়, কি বলেন? এটা নেকির কাজ, নেকির কাজ না, এটা অনেক সওয়াবের কাজ। মেলা যাওয়া নাকি? মেলা যাওয়া যাবে না, মেলা গেলে গুনাহের কাজ। আমরা কোনো গুনাহের কাজ করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা, তার মহল্লার মানুষেরা মেলায় যাবে। তো লোকজন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে ইব্রাহিম, চলো আমরা মেলায় যাই। সূরা সাফাতের মধ্যে 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে তার এলাকার লোকেরা বললেন যে ইব্রাহিম, চলো মেলায় যাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জাতি যখন মেলায় যাওয়া মনস্থ করলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার খলিল জবাব দিয়ে বললেন, ফাকালা ইন্নী সাকিম, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ না, তিনি তাহলে কি মিথ্যা কথা বললেন? না, মিথ্যা কথা বলেন নাই। কোন নবীরা মিথ্যা কথা বলতে পারে না। সকল নবীরা হলো মাসুমিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, আমাদের ঈমান হলো সকল নবীরা মাসুম, তারা নিষ্পাপ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আল্লাহ তাআলা এখানে সাকিম শব্দ ব্যবহার করেছেন। অসুস্থতার ব্যাপারে আরবি ভাষায় দুইটি শব্দ ব্যবহার করা হয়। অসুস্থতার ব্যাপারে আরবি শব্দ দুইটি শব্দ ব্যবহৃত হয়, একটি হলো মারিজ আর একটি হলো সাকিম। মারিজ শব্দের অর্থ হলো শারীরিক অসুস্থতা, সাকিম শব্দের অর্থ হলো মানসিক অসুস্থতা। অর্থাৎ একটা উপরের অসুস্থতা আর একটা হলো ভিতরের অসুস্থতা। একটা হলো শরীরের অসুস্থতা, আরেকটা হলো দিলের অসুস্থতা, দিলের অসুস্থতা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকিয়ে দেখলেন তার সামনে তার পুরো জাতি মুশরিকে নিমজ্জিত, মূর্তি পূজায় তারা নিমজ্জিত, মূর্তি পূজক তার জাতি মুশরিক। এই মুশরিক জাতির দিকে তাকাইয়া তিনি শারীরিক অসুস্থ নয়, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। তিনি মানসিকভাবে চিন্তিত, পেরেশান। এই কারণে তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কারণ হলো তার জাতিকে দেখে তার মন খারাপ হয়ে গেছে, তিনি পেরেশান হয়ে গেছেন। তিনি বুঝাইতে চাইছেন যে তার মনের অবস্থা ভালো না, কিন্তু ওই গাদার দলগুলো মনে করছে যে তিনি অসুস্থ। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে এলাকার সব মানুষ চলে গেছে মেলায়, সব মানুষ চলে গেছে মেলায়। মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, এই সুযোগ পাওয়া গেল, সুবর্ণ সুযোগ।
আমাকে হাতছাড়া করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুড়াল দিলেন, কুড়াল, যে কুড়াল দিয়ে আমরা কাঠ কাটি, এরকম একটা কুড়াল ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিলেন। কুড়াল দিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকে গিয়েছেন। মন্দিরের ভিতরে ঢুকে দেখলেন অনেকগুলো মূর্তি, মাঝখানে একটা বিশাল বড় মূর্তি, ডাইনে বামে আরো অনেকগুলো মূর্তি রাখা আছে। মাঝখানে যে মূর্তিটা রাখা আছে এটা বড় দামি মূর্তিটা, বড় বড়, মানে ডাইনে বামে যেগুলো আছে সবগুলা বড় বড়, যেটা অনেকগুলো হাত, যেটা হাতের মধ্যে কুড়ালো আছে, অস্ত্র আছে, লাঠি আছে, সব আছে, তার হাত অনেকগুলো, তার মানে সব হয় নিজেই হেফাজত করবেন, সব হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে ঢোকার পরে তিনি দেখলেন অনেকগুলো মূর্তি, মূর্তিগুলোর সামনে অনেক দামি দামি খাবার রাখা আছে, বিভিন্ন ধরনের খাবার রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই খাবারগুলো দেখা চিন্তা করতেছেন, হাই রে, এই মূর্তিগুলোর সামনেই খাবারগুলো দেওয়া আছে, অথচ এলাকার মধ্যে অনেক গরিব মানুষ খাইতে পারে না, অনেক গরিব মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণার কষ্ট করে, অথচ এই মূর্তিগুলো খায় না, এদের সামনে দামি দামি খাবারগুলো দেওয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তোমরা খাও না কেন, খাও, খাও না কেন, ফাকানা আলা তাকুলুন, খাও না কেন, তাড়াতাড়ি করে খাও, নাইলে কিন্তু খবর আছে যে হাতের মধ্যে কুড়াল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাড়াতাড়ি খা, যদি না খাস তাহলে এই যে দেখ হাতের মধ্যে কুড়াল আছে, কিন্তু খবর করে খা। তবে এই মূর্তিগুলো কি ওই দামি দামি খাবারগুলোতে দেওয়া আছে, এগুলো কি খাইতে পারবে? কি বলেন, এদের খাওয়ার কোনো যোগ্যতা আছে, শক্তি আছে? খাওয়ার কোনো যোগ্যতা নাই, শক্তিও নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ গরম, আরে খাও না, কথা বলে না, এটা তো বলতে পারে যে কিছুক্ষণ আগে খাইছি, পেট ভরা আছে, ও ইব্রাহিম একটু পরে খাবো, যখন পেটের মধ্যে ক্ষুধা লাগবে তখন খাবো। এরা খায় না, কথা পায় না, মালাকুম লা তানতিকুন, ব্যাপারটা কি, কেন কথা বলে না, আবার খায়ও না, কথাও বলে না, খায়ও না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার কোনো মানুষ নাই, এখন ফায়সালা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মালাকুম লা তানতিকুন, তোমরা কথাও বলো না, খাও না, এলাকার মধ্যে এখন মানুষ নাই, এখন তোমাদের ব্যবস্থা আমি করব, তোমাদের ফায়সালা করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে পুরা ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 17 নম্বর পারা 55 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাজাআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন যে আমার ইব্রাহিম তখন কুড়াল দিয়ে হাতের ডানে এবং বামে যতগুলি মূর্তি ছিল সবগুলো পিটাইয়া রাখলেন, সবগুলোকে কুবাইলেন, সবগুলোকে পিটাইলেন, পিটিয়ে সবগুলোকে ভেঙে ফেললেন, সবগুলোকে ভেঙে চুরচুর মার করে দিলেন। ইল্লা কাবীরাল্লাহ, মাঝখানে যে বড়টা ছিল এটা বাদ দিয়া, মাঝখানে যে বড়টা ছিল এটার বাদ দিয়া ডাইনে বামে যতগুলি মূর্তি ছিল সবগুলিকে ভাঙলেন, সবগুলিকে ভাঙা মাঝখানে যে বড় মিয়া ছিল, যেটা বড় সবার বড়, এই বড়টার কান্দে কুড়াল দিয়া। এবার সবাই যখন মেলা থেকে
এলাকার লোক চিন্তা করলো যে মেলা থেকে অনেক ধরনের খাবার কিনে নিয়ে আসছি আমরা, তো খোদার কাছে আগে যাই, খোদার কাছে না যাইয়া বাড়িতে যদি যাই আর এই খাবার খোদাকে না খাওয়াইয়া বাড়িতে চলে গেলে খোদায় যদি আবার নজর দিয়ে দেয় তাহলে তো পেট খারাপ হয়ে যাবে। আগে খোদাকে খাওয়াবো, তারপরে বাড়ি নিয়ে আমরা খাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূর্তিগুলো ভাঙ্গিয়া যখন মন্দির থেকে বের হয়ে আসছে, এলাকার লোক চলে আসছে, বাজার থেকে আর মেলা থেকে বিভিন্ন খাবার নিয়ে আসছে, তো তাদের খোদাকে খাবার দেওয়ার জন্য মূর্তি মন্দিরের ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা তো দেখে যে খোদার অবস্থা তো হুদা, খোদার অবস্থা তো হুদা শেষ। এবার এলাকার লোকদের মাথা গরম, মাথা খারাপ হয়ে গেছে। তারা চেঁচামেচি লাগাই দিচ্ছে যে এই কাজ কে করলো, আমাদের খোদার সাথে এই বেয়াদবি কে করলো, কে এই কাজ করতে পারে? আমাদের খোদাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, এলাকার লোকরা বলল, আমাদের দেবতাদের সাথে, আমাদের এই দেবতার সাথে, আমাদের এই খোদাদের সাথে এই বেয়াদবি কে করেছে? নিশ্চয়ই সে জালিম। তার মানে হলো নিশ্চয়ই সে খারাপ ব্যক্তি, সে দুষ্ট ব্যক্তি, সে ভালো না, সে একজন খারাপ মানুষ যে আমাদের খোদাদের সাথে এই ধরনের আচরণ করেছে। এখন এলাকার প্রেসিডেন্ট ছিল হলো নমরুদ, ওই এলাকার প্রেসিডেন্ট ছিল নমরুদ। নমরুদ বাহাদুর বলল যে কে এই কাজ করতে পারে, আমাদের মূর্তিগুলোকে কে ভাঙতে পারে? এলাকার লোকজন বলল যে ইব্রাহিম নামে একটা ছেলে আছে, এই ছেলেটা ছাড়া এই এলাকার মধ্যে কেউ ছিল না, আমরা সবাই মেলার মধ্যে গেছিলাম, অতএব এই ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। নমরুদ বাহাদুর বললেন, তাহলে তাকে ডাকা হোক। এলাকার লোকেরা বলতেছে, প্রেসিডেন্ট সাহেবকে বলতেছে, নমরুদ বাহাদুরকে, ওই ইব্রাহিম নামক ছেলেটাকে আপনি কি জানেন? সে হচ্ছে আপনার কাছের মন্ত্রী, আপনার একদম খুব কাছাকাছি যে মন্ত্রী আছে আজর, এই আজরের বেটা ইব্রাহিম, আজরের ছেলে ইব্রাহিম। হ্যাঁ, আজরের ছেলে ইব্রাহিম। তাকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা আনা হলো এবং তার বিচার করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার করবে। চিন্তা করে দেখেন, আল্লাহর খলিলের বিচার করবে এই মাথা খারাপ ব্যক্তিরা, যাদের মাথা নষ্ট হয়ে গেছে, এই মুশরিকরা আল্লাহর খলিলের বিচার করবে। আর আরশে আযীম থেকে আল্লাহ তাআলা ওনাকে চুপচাপ দেখে থাকবে, এরকম নাকি? না না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার করার জন্য তাকে ডাকা হইল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে নমরুদ জিজ্ঞাসা করেছে যে, আজর, ইব্রাহিম কি তোমার ছেলে? তো আজর বলতেছে যে হ্যাঁ, আমার এই ছেলে। এই ছেলেটাই এমন একটা ছেলে, এমন একটা অজার ছেলে আমার হয়েছে যে জন্মের পর থেকে আমাদের এই মূর্তিগুলোর বিরোধিতা সে করে। সে বলে যে এই মূর্তির নাকি কোনো ক্ষমতা নাই, মূর্তির ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র উপরে যিনি আছেন তিনারই নাকি সব ক্ষমতার মালিক, তিনি নাকি সব ক্ষমতার মালিক, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। জন্মের পর থেকে সেই মূর্তিগুলোর বিরোধিতা। তো ইব্রাহিম
জালিমেরা যতই চিন্তা করুক না কেন, দুনিয়ার জালিমদের যত বড়ই শক্তি হোক না কেন, দুনিয়ার জালিমেরা যত চিন্তা চেতনাই করুক না কেন, দুনিয়ার জালিমদের চিন্তা যেখান থেকে শেষ হবে, দুনিয়ার জালিমদের জুলুম যেখান থেকে শেষ হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওখান থেকেই শুরু, আমার আল্লাহর বিচার ওখান থেকেই শুরু হবে। এই জন্য দেখেন না, মাঝে মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরোধিতা যারা করে, এদের বিরোধিতা যেখান থেকে শেষ হয়, আল্লাহর বিচার ওখান থেকেই শুরু হয়, আল্লাহর বিচার ওখান থেকেই শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করবে নমরুদ, অপদস্থ করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান এবং অপদস্থ করার জন্য এবার নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করতেছে, ও ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোকে কে ভাঙছে? আমাদের এই দেবতাদেরকে কে ভাঙলো? আমাদের খোদাগুলোকে কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে অসম্মান করার জন্য, অপমান করার জন্য নমরুদ জিজ্ঞাসা করেছে, প্রথম প্রশ্ন করেছে যে মূর্তিগুলোকে কে ভেঙেছে? মূলত আসলে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন, দুনিয়ার সব মানুষ মিলাইয়া তাকে অসম্মান করতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে অসম্মান করবেন, দুনিয়ার সব মানুষ মিলিয়ে তাকে সম্মান দিতে পারবে না। সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিকও আল্লাহ তাআলা। দেখেন এই নির্বোধ মানুষগুলোকে কিভাবে আল্লাহ তাআলা অসম্মান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তার জাতি অসম্মান করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন, আমাদের এই মূর্তিগুলোর সাথে কে এই ধরনের আচরণ করেছে? তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ? এই প্রশ্ন যখন করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির প্রশ্নের জবাব দিচ্ছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আপনাদের কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন? আপনাদের তো মনে হয় মাথা খারাপ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতটাকে এইভাবে ঘুরাইয়া, এইভাবে নিজের হাতের আঙ্গুলকে এইভাবে ঘুরাইয়া তিনি বলতেছেন যে আমাদের সবার বড় যেটা, এটাকে জিজ্ঞাসা করেন, তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের আঙ্গুলি এইভাবে ঘুরাইয়া তাদেরকে বললেন যে এদের মধ্যে যেটা বড় ওইটাকে জিজ্ঞাসা করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাত ঘুরাইয়া নিজেকেও দেখাইছেন, সবাইকে দেখাইছেন, তবে হাত ঘুরাইয়া এইভাবে মুখ দিয়ে নিজেকে বুঝাইছে। কিন্তু নির্বোধের দলেরা এটা বুঝে নাই। তারা মনে করছে যে বড়টার হাতে যে কুড়াল লাগাই দেওয়া আছে, কুড়াল ধরা দিছে, নির্বোধের দলেরা মনে করছে যে তুমি মানে ওইটাকে বলতে পারছো, মূর্তির কথা বলা হয় বলছে। আসলে তো মূর্তির কথা বলে নাই, তিনি নিজেদের দিকেই তাকিয়ে দিচ্ছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ আলোচনার মধ্যে, গত জুমার আলোচনা এবং আজকের আলোচনার মধ্যে দুইটি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছেন, যেটা বাস্তবে মিথ্যা মনে হইল, আসলে হাকিকতে সেটা মিথ্যা, সেটা সত্য। একটি হলো তার জাতি যখন মেলা যাইতে বললেন, তিনি বলেন ইবলিস হাকিম, আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ না, তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন, গোটা জাতি মুশরিকে নিমজ্জিত থাকার কারণে। আর এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটি বললেন, যে হিকমতটা দেখাইলেন, এই হিকমতটা হলো মিথ্যা না, এটা হচ্ছে সত্য। তিনি আসলে তো কোনো নিজেকেই দেখাইছেন, কিন্তু নির্বোধের দলেরা মনে করছে যে ওই মূর্তিকে দেখাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে যখন এই কথা বললেন, এখন জাতি যাবে কোথায়? তাদের মাথা খারাপ হয়ে গেল। আরে
একজন আরেকজন থেকে একটু পিছিয়ে এসে তারা একে অপরের বলাবলি শুরু করলো, এই বিচার ডাকতেছে কে? একজন আরেকজন কানাকানি করা শুরু করলো, বিচার ডাকতেছে কে? অমুকে ডাকতেছে, বিচারটা যাতে ঠিক মতো করে। আজকে ইব্রাহিম যে প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিতে, এই প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের মুখের মধ্যে চুনকালি দিয়া জুতার বাড়ি দিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বিচার যে ডাক দিছে তারা বিচার করতে হবে, সে প্রশ্নের জবাব দেবে। একজন আরেকজন ফির একটু পিছিয়ে এসে যে এই বলাবলি করতেছে, এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ইতিহাসও বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুল যালিমুন। নিজেরাই বলাবলি করছে, বলাবলি করে একজন আরেকজন থেকে বলতেছে, একজন আরেকজনকে এই কথা বলতেছে, ইন্নাকুম আনতুমুল যালিমুন, নিশ্চয়ই তোমরাই হইলা জালিম, মানে তোমরাই হইলা দুর্বল। নিজেরা নিজেদেরকে বলতেছে যে আমরাই আসলে দুর্বল, আমরাই জালিম, আমরাই দুর্বল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক না জড়াইয়া কোনো মতে একটু যদি ইব্রাহিমের সাথে কম্প্রোমাইজ করে যদি বেঁচে যাওয়া যায়, তাহলে অন্ততপক্ষে চুনকালি সারা বাড়ি ফিরা যাবে। তাহলে চলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর বিচার করবি, দেখতে কেমনে বিচার করবি দেখবো আমি। ইব্রাহিম আলাইহিস সালামের বিচার করবে, তাদের মাথা নষ্ট হয়ে গেল। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বলল, এই কোরআনে কারীমের মধ্যে আছে কি বলল তারা বলল, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তারা ইব্রাহিমের কাছে নতি স্বীকার করলো, নতি স্বীকার করে মাথা নত করে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছে, ইব্রাহিম বাবা, তুমি তো ভালো করেই জানো এরা তো কথা বলতে পারে না। এতক্ষণে ইব্রাহিমকে বাবা ডাকছে না, এতক্ষণে ইব্রাহিমকে বাবা ডাকছে। তো বাবা ডেকে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম এরা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই অপেক্ষায় তো আমি ছিলাম, কখন তোমরা বলবা যে এরা কথা বলতে পারে না, এই অপেক্ষায় তো আমি ছিলাম। তাহলে তোমাদের রব কি বোবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তোমাদের রব কি বোবা? তোমাদের রবের কি কোনো কথা বলার শক্তি নাই? তোমাদের রবকে কি তোমরা লাঠি মারলে, কেউ যদি লাঠি মারে, ঘুষা মারে, বাড়ি মারে, তোমাদের রব কেউ যদি ক্ষতি করে, তাহলে প্রতিবাদ করার মতো কি তাদের কোনো শক্তি নাই? তাহলে তোমাদের রবগুলো কি নির্বোধ, বোবা, নিরক্ষর? তোমাদের রবগুলোর কি, তোমাদের এই রবগুলোর কোনো শক্তি নাই? এরা কি বোবা নাকি? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। তাহলে সেই আল্লাহকে বাদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এই মূর্তিগুলো তোমরা পূজা করো, যে মূর্তিগুলো তোমাদের কোনো ভালো মন্দ করার ক্ষমতা তারা রাখে না। এই নির্বোধ মূর্তিগুলো, নিরক্ষর ক্ষমতা মূর্তিগুলো যেগুলো তোমরা নিজের হাতে বানাইছো, এগুলোর তোমরা চিন্তা করো, এগুলোর বন্দী করো। তোমরা আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ তাআলা তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তাকে বাদ দিয়া তোমরা এই মূর্তিগুলোর পূজা করো। যাও, তোমাদের জন্য ধিক্কার, তোমাদের জন্য পরিতাপের বিষয়, আফসোস তোমাদের জন্য, যে এই জন্য যে তোমাদের মাথার মধ্যে কোনো আকল নাই, ঘিরু নাই। তোমরা আকলবিহীন, ঘিরুবিহীন মানুষ। তোমাদের মাথার মধ্যে কোনো ধরনের আকল নাই, কোনো ঘিরু নাই। পুরা জাতিকে অপমান করে আল্লাহ পাক তার খলিলকে সম্মানের আসনে আসীন করেছেন। সুবহানাল্লাহ। পুরা জাতিকে আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে সম্মান করে দিলেন। এবার নমরুদ সিদ্ধান্ত নিল, যদি ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় রাখা হয়, তাহলে আমাদের যে ক্ষমতা আছে, আমাদের এই ক্ষমতা থাকবে না। আমাদের যে নেতৃত্ব আছে, আমাদের হাতে নেতৃত্ব থাকবে না। গোটা জাতির নেতৃত্ব ইব্রাহিমের হাতে চলে যাবে। এবার নমরুদ বাহাদুর সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে দুনিয়ায় আর বেঁচে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে মারতে হবে। সম্মানিত হাজিরিন, তাকে যে মারা হয়েছিল, আগুনে পুরানো হয়েছিল, এই ইতিহাসও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই পর্যন্ত আলোচনা আজকে এখান থেকেই থাক। আগামী আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজক থেকে তিনি যখন তার জাতিকে অসম্মান করলেন, তখন তার জাতি তাকে যে মারতে চাইল, পুড়িয়ে মারতে চাইল আগুনে পুড়ে, এই ইতিহাস এবং কুরবানি থেকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস আগামী জুমায় কুরবানি সম্পর্কে কিছু মাসায়েল আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আলোচনা এখান থেকে রেখে দিলাম। আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটি শিখতে পাইলাম, সে জিনিসটি হলো আমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারে বিভিন্ন সময়। তাওহীদের পরীক্ষা নিতে পারে। তাওহীদের পরীক্ষার মধ্যে আমাদেরকেও পাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম ভাবে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, তাওহীদের মধ্যে আল্লাহ তাআলা সম্মান রেখেছেন। আর যারা তাওহীদের উপরে, ঈমানের উপরে অটল থাকবে, সকল মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে ঈমানের উপরে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের সম্মান বাড়িয়ে দিবে। এমনকি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বিরাট পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে, সহিভাবে আমল করার তৌফিক দান করে। যারা সুন্নাত কামাল বাঁচা